আসসালামু আলাইকুম। আমরা আবার নামাজের পরে ব্যাক করলাম একটা ব্রেক নিয়ে। তো এখন আবার আগে তো আমরা গেলাম জিন্স এবং গ্যাবার্ডিনের বিষয়ে। আমাদের যারা ডিলার আছেন তাদের সঙ্গে এ ব্যাপারে কথা বলার জন্য, আলোচনা করার জন্য। আশা করি আপনাদের ভালো লাগতেছে। অনেক বড় ভিডিও হচ্ছে, বাট আপনারা একদম ধৈর্যহারা হচ্ছেন না এবং মন দিয়ে দেখতেছেন, শিখতেছেন। কারণ সবাই ব্যবসায়ী। ব্যবসায়ী না হোক, একটা জিনিস তো সবাই বুঝে, নিজেরটা কেমনে ঠিক রাখতে হয়। আমিও বুঝি, আপনারাও বুঝবেন। এবং নিজেরটা ঠিক রাখার জন্য, নিজের চাহিদা, নিজের স্বার্থের জন্য প্রতিটা মানুষ কিন্তু পরিশ্রম করতেছে। কিভাবে একটা টাকা বাঁচানো যায়, কিভাবে সংসারে একটা সম্পদ করা যায়, কিভাবে একটা ভবিষ্যৎ করা যায়, এটার জন্য সবাই কিন্তু খাটতেছে। এটা কিন্তু কোনো দোষ না, কাউকে ছোট করা না, কাউকে কোনো অপরাধ দেওয়া না। এটাই পৃথিবীর নিয়ম। এটাকে বলে প্রফেশনাল। তো আমরা আমাদের এই ভিডিওগুলো দেখে আমরা এখান থেকে ভাইদের ওপিনিয়ন নেই, তাদের আলোচনা থেকে শিখি এবং আপনাদের শেখাই। এবং এখানে যা আছে কোনো কিছু আপনার আর্টিফিশিয়াল পাবেন না। এখানে যা আছে খুব ওপেন। এই আমার সঙ্গে মিটিংয়ে জয়েন করার জন্য একটা শর্ত থাকে যে কোনো ভদ্রতা নেই, কোনো কার্টেসি নেই, কোনো আপনার কোনো কিছু বাদ বিচার নাই। একদম মন খুলে কথা বলবেন। যত রকম কোশ্চেন আছে, যতভাবে আমাকে আটকানোর, প্রোডাক্টকে আটকানো, প্রাইসকে আটকানো, আপনারা চেষ্টা করবেন। কারণ এখান থেকে যা বের করে নিয়ে যেতে পারবেন, এটাই আপনার সাকসেস। সো আশা করি আপনাদের ভালো লাগছে। আবার আমরা জয়েন করলাম। এবার আসুন আমরা একটা আরেকটু পরিচয় করা দিয়ে। আমাদের পাবনা থেকে আরেকটা ভাই আসছেন, পাবনা 2 এর ডিলার। ভাইয়ের নামটা একটু বলেন। আসসালামু আলাইকুম, আমার নাম মোহাম্মদ সোহেল ওয়ালি। সোহেল ওয়ালিদ। আচ্ছা, আমাদের পাবনাতে একজন ডিলার আছেন, মেইন ডিলার তানভীর সাহেব। তার সঙ্গে আপনাকে পরিচয় করে দেব। এবং দুইজন ঈশ্বরদী, উনি হচ্ছে ঈশ্বরদী, আর আপনি হচ্ছেন পাবনা। পাবনা আতাইকুলা এবং সাদিয়ার মাঝখানে আমার বাসা, মানে আতাইকুলার মধ্যে। আচ্ছা, দ্যাট মিন্স পাবনা প্রপারটা আপনি কভার দিচ্ছেন, ঈশ্বরদী হচ্ছে তানভীর সাহেব কভার দিচ্ছে, রাইট? ওকে। তারপরে ভোলা থেকে আমাদের ভাই আছেন, গতকালকে আমাদের ডিলার হিসেবে জয়েন করলেন। ভাইয়ের নামটা কাইন্ডলি একটু বলেন সবাইকে। আসসালামু আলাইকুম। জি, আমার নাম মোহাম্মদ শরীফ। শরীফ ভাই গতকাল আমাদের সঙ্গে এবং এর আগে বিশাল একটা সময় অনেকবার অনেক পরিশ্রম করে আসছে আমার কাছে। এবং শরীফ ভাই একটা মাত্র মানুষ, একদম সবার সামনেই বলবো, কম্পেয়ার করেই বলবো যে শরীফ ভাই একজন মানুষ যে আমার কাছে কোশ্চেনগুলা করে একদম 100% রিয়েল। এখানে কোনো কার্টিসিও করে না, কোনো দ্বিধাদ্বন্দ্ব, লজ্জা, জড়তা কিছু নাই। বরঞ্চ সে বলে, জোয়েদ ভাই এইটা এই, ওইটা ওই, প্লিজ এটা হয় শিখাই দেন, নয় এটা সমাধান করে দেন, নয় আমি এটা জানি জোয়েদ ভাই আপনার এটা ভুল হচ্ছে। এবং খুব স্ট্রেট কথা বলে। এই জন্য আমি তাকে সবসময় সম্মান করি এবং তাকে একটা ভিআইপি অ্যাক্সেস দিই, কারণ আমি তো তার কাছ থেকে অনেক কিছু শিখতে পারি। যাই হোক, আবার আমরা প্রোডাক্টের আলোচনায় ফিরে আসি। এবার আরো কিছু শার্ট, স্টাইল শার্ট, যেটা সারা বাংলাদেশের যত শোরুমগুলোতে চলছে। এটা চলছে, খুব চমৎকার লাগে যখন শোরুমে মালগুলো দিয়ে দেওয়া হয়। কাস্টমার এসে পছন্দ করে, দেখেন চাকরি করে তারা এই শার্টটা পছন্দ করে। তারপরে এভারেজ চলার জন্য। তারপরে এখানে আরো কিছু শার্ট এভাবে শোরুমগুলোতে যায়, রাইট? শোরুমগুলোতে এভাবে ডজন আকারে অথবা যে কোনো আকারে এভাবে যায়। তো সেই কিশোরগঞ্জের থেকে এত মাল নিয়ে আমাদের ভাই চলে আসছে শুধুমাত্র আপনাদের এই কাজটার জন্য, হেল্প করার জন্য। কারণ আমরা একটা মাল যখন আপনাদের দেখাই তখন মনে হয় যে এটা বোধহয় আমরা আপনাদের জোর করে ধরায় দিচ্ছি। তা আমরা বাস্তবটা বোঝানোর চেষ্টা করছি। এখান থেকে আমি একটা মাল খুঁজে বের করি, সমস্যা নেই তো, বাজ বাংলা। তো মালটা দেখেন কিভাবে আছে, একটা গার্ডার দিয়ে বাঁধা আছে, এরকম 4 পিস করে করে এভাবে থাকে। এটা মার্কেটের একটা মাল, আপনাদের হয়তো খুব পরিচিত যারা কাপড় নিয়ে ব্যবসা করেন। আমরা কিন্তু কোনো কোম্পানির বিরুদ্ধে না, আমরা শুধুমাত্র বলছি কি সম্ভব কি সম্ভব না, অথবা আমরা কিভাবে এগোবো, অথবা আমরা কিভাবে এখান থেকে আরো ভালো কিছু বের করবো। ও অসাধারণ সুন্দর একটা শার্ট, দেখার সঙ্গে সঙ্গে খুব ভালো লাগতেছে শার্টটা। কাপড়টা সফট আছে, মিক্সড কাপড়, বোধহয় 60-40 রেশিওতে পলিস্টার কটন আছে। ভিতরের যে আপনার লেবেলগুলো দেওয়া আছে, লেবেলগুলো ভালো মানের, একদম নতুন লেবেল দেওয়া আছে। এরপর ট্যাগটা বাংলাদেশের কোনো ফ্যাক্টরিতে তৈরি একটা ট্যাগ, সেটা সমস্যা না। এরপর এই ফেব্রিকটা নিজস্বভাবে কালেক্ট করা ফেব্রিক, নিজস্ব ডাইং করা। এবং এই স্টিচগুলো দেখছেন একদম আপনার বাংলাদেশের ওই যে বিভিন্ন অঞ্চলে যারা লং টাইম ধরে ফ্যাক্টরির মালিক, খালি শার্ট বানাচ্ছে আর সারা বাংলাদেশে সাপ্লাই দিচ্ছে,
এই যে আপনার স্টিচ মার খাচ্ছে, স্টিচের লাইন চেঞ্জ হচ্ছে, মানে অদক্ষ শ্রমিক আছে যে ফ্যাক্টরিতে, যেখানে আপনার শুধু প্রোডাকশন হয়, রাত দিন কোনো ঠিক নেই। দেখেন লাইনের চেঞ্জগুলো দেখেন, এখানে মিশে গেছে, এখানে ইয়ে আছে, মানে দিস নট এক্সপোর্ট, হ্যাঁ, বাট বাটনগুলো দেখেন ওই এলাকাতে যেভাবে চলে, একটু চকচকে ঝকঝকে বিভিন্নভাবে। আপনার মেবি বাটনটাও দেখতে পাচ্তেছেন, মাঝে মধ্যে একটু জুমের বিষয় থাকে। ডাবল হ্যাঁ, তো বাংলাদেশে এই যে ছোট একটু এমব্রয়ডারি করে দিল, একটু স্টাইল করে দিল, এই মালগুলো কিন্তু সারা বাংলাদেশে বিভিন্ন কালারে বিভিন্নভাবে ওই ফ্যাক্টরি মালিক অথবা কোনো ব্যবসায়ী প্রতিষ্ঠান তারা এই মালগুলো তৈরি করে। এবং এই মালগুলো দেখা আপনার নিজস্ব ডাইং করা ফেব্রিক আছে, অথবা বিভিন্ন জায়গাতে স্টক লটে কেনা ফেব্রিক আছে। ইম্পোর্ট করে ফেব্রিক কিনে এই মালগুলো আসলে তৈরি করে মার্কেটে যে কস্টিংয়ে পোষানো যায় না। তো ওই বিভিন্ন জায়গায় সদরঘাট, পুরান ঢাকা, মায়াকাট্টা, ওইদিকে যেদিকে ইসলামপুর, যেদিকে যে ফেব্রিক পায় ওই ফেব্রিকের উপরে একটা ডিজাইন তৈরি করে ফেলে, অথবা নিজেরা না পারলে ফ্যাক্টরিকে বলে দেয় ভাই এটা দিয়ে একটা ডিজাইন এটা প্রিন্ট করে একটা সুন্দর একটা গেট টাইপে মাল এনে দাও। কিন্তু ফাইনালি জিনিসটা কিন্তু দেখতে খুব ভালোই লাগে, এবং আমি নিজেও বোধহয় এটা পড়তে কমফর্ট ফিল করবো ডিজাইনগুলা, এবং আপনিও কমফর্ট ফিল করবেন। কিন্তু বিনিময়ে কি হচ্ছে যে লোকাল যত নন সার্টিফাইড ফ্যাক্টরি আছে তারা তাদের ডিজাইন অনুযায়ী, ভালো লাগা অনুযায়ী, অনেকের রুচি কিন্তু তার মধ্যে অনেক ভালো, হয়তো বা টাকার জন্য অনেক বড় ফ্যাক্টরিতে পরিণত করতে পারছে না, এটা কিন্তু তাদের অপরাধ না, কিন্তু তাদেরও অনেক কোয়ালিটি আছে। তারা এই মালগুলো সুন্দর করে 1 to 1 গেট আপ করে মালগুলো এভাবে দিচ্ছে। দেখেন অনেকগুলো সুন্দর সুন্দর প্রিন্ট এখানে আছে, অনেক সুন্দর করে প্রিন্ট করে কোম্পানিগুলো এগুলো সাপ্লাই দিচ্ছে ফ্যাক্টরি থেকে। দেখেন এই যে সেলিও আপনার ইয়ে লাগাইছে, সেলিও লেবেলটাও আপনার এই বাঁকা করে লাগাইছে, এবং এটা অরিজিনাল সেলিও না, এটা স্টক লটে পাওয়া সেলিও। মালটা কত সুন্দর প্রিন্ট, খুব ভালো প্রিন্ট। আমার তো মনে হচ্ছে 2 পিস শার্ট আমি রেখেই দিই, প্রিন্টটা চমৎকার লাগছে, কারণ আমি প্রিন্টের শার্ট বোধহয় জীবনে খুব কম পরছি। যাই হোক, তাহলে এই মালগুলো কিন্তু আমরা এটা নেক্সট ব্র্যান্ডের ইয়ে লাগাইছে, যে ট্যাগ লাগাইছে। তো ডেফিনেটলি প্রতিটা মালেই একটা স্টাইল আছে, এবং একটা ফ্রেশ, একটা যে নতুন কাস্টমার দোকানে যে একটা নতুন কাপড় কিনবে সেই ফ্লেভার কিন্তু কাপড়গুলোতে অবশ্যই আছে। কিন্তু মালগুলো হচ্ছে লোকাল মাল। তো আপনারা যেখানে এই মালগুলো পাচ্ছেন সেটা যদি আপনার রেটে মালগুলা পান তাহলে অবশ্যই মালগুলা আপনার নেওয়া উচিত। আর আমরা যেটা করব আমাদের ডিলারের মাধ্যমে, আমরা এই মালগুলো আমরা নিজেরা ডিজাইন করে, নিজেরা ফেব্রিক কালেক্ট করে আমরা তৈরি করে মালগুলো দেব। এখন দেখার বিষয় দাম। এই মার্কেটে কি আমরা আমাদের ডিলারদের দামে, এই যারা অলরেডি লক্ষ লক্ষ পিস করে সারা বাংলাদেশে দিচ্ছে, সেখানে আমাদের ডিলাররা কি আমাদের কাছে এরকম কম্পিটিটিভ প্রাইস পাবে? আমরা আসলে তাদের কিভাবে দিব? আমাকে কাইন্ডলি একটু বলেন। এই যে সুন্দর মালটা দেখছেন, এটার আপনাদের কেনা দাম কত থাকে? এই যে 4 পিসের গাটি, এই 4 পিসের এই যে একটা বান্ডিল, এটা বান্ডিলে কত পিস থাকে? 4 পিস না 3 পিস? ML XL। আচ্ছা, আমি যে প্যাকেটের মধ্যে 4 পিস পেলাম, না এটা আমি 4টা আলাদা আলাদা আনছি। ও 4টা আপনি আলাদা আলাদা আনছেন। আচ্ছা আচ্ছা আচ্ছা, তাহলে আপনার 3 পিস করে আপনি পাচ্ছেন ML XL। তিনটাই কি সেম প্রিন্টের? হ্যাঁ, তিনটাই সেম প্রিন্টের, সাইজটা ভিন্ন। ও সাইজটা ভিন্ন, সেম আইটেম 3 পিস করে নিতে হবে। আচ্ছা, গুড। তাহলে এটা হচ্ছে আপনার সদরঘাটটা ওই অঞ্চলের বাণিজ্যিক সিস্টেম, অথবা মালটা ওই অঞ্চলেরই মাল। মিরপুরের দিকে পাওয়া যায়, ওই দিকেও পাওয়া যায়, সদরঘাটের দিকে পাওয়া যায়, অথবা নরসিংদীর দিকে পাওয়া যায়, রাইট? হ্যাঁ। আচ্ছা, গুড। তাহলে এই মালগুলো আপনাদের কেনা কত করে পড়ে, এবং বেচা এভারেজ আপনাদের কিশোরগঞ্জে কত করে বেচা পড়ে? এইগুলো 400 থেকে 400 মিনিমাম, আর 500-600 টাকা বিক্রি করে। 400 মিনিমাম বিক্রি করে, 500-600 টাকা আপনার বিক্রি করেন রিটেল শোরুমে, হ্যাঁ। এভারেজ স্ট্যান্ডার্ড শোরুমে। এই মালগুলো 400-500 করে সারা বাংলাদেশে বিভিন্ন শোরুমে বিক্রি হচ্ছে। সর্বনিম্ন হ্যাঁ, সর্বনিম্ন 400, মানে সর্বনিম্ন 400। তাহলে এই মালগুলো 3 পিসের যখন কিনছেন, পার পিস আপনাদের কত করে কেনা পড়ছে? পার পিস এই জায়গায় একটু ওয়াশে রাখি, হুম। বলে ওয়াশ, এটা হচ্ছে আপনার 330 টাকা। এই যে উপরেরটা, হ্যাঁ। 300 থেকে 330 টাকার মধ্যে উঠানামা করে, অনেক সময় 350। পার পিস আপনাদের কেনা পড়ছে 330। হ্যাঁ, 300 থেকে 330 টাকা। 300 থেকে 330 টাকা করে আপনার কেনা পড়তেছে। আচ্ছা, এই শার্টগুলা আর এটার প্রাইস আর কম। এটা প্রাইস এটা
50 থেকে 250 থেকে 80 এর মধ্যে দেই। 250 থেকে 280 মধ্যে এটা পাওয়া যাচ্ছে, আর এটা হচ্ছে একটু ওয়াশ করা, এই কারণে 300 থেকে 330। এটাও। আবার নিচেরটা নিচেরটাও প্রিন্টের ওই নিচেরটা 250 থেকে 280, হ্যাঁ, এরকম। আর এটাও একটু ওয়াশ করা, ওইটাও 300 থেকে 300 এটা 300 থেকে 300 উপরে শার্টগুলা। আচ্ছা, তাহলে এই মালগুলো আমাদের কাছে আপনারা কত করে আশা করেন? কারণ একটা ফ্যাক্টরিতে একটা শার্ট যখন আমরা অর্ডার বসাচ্ছি, দেখেন এই শার্টের বিষয়টা আমি বলে দিই। এটা আপনাকে 3 পিস করে সাইজে দিচ্ছে, একটা সাইজ, এরপরে বাকি সাইজ আবার 3 পিস। টোটাল কয়টা সাইজ শার্টের? তিনটা সাইজ। তিনটা সাইজে টোটাল 9 পিস মাল নিলে আপনার একটা সেট কমপ্লিট হচ্ছে শোরুমের জন্য, তাই তো? তিনটা সাইজ বিভিন্ন কালার। এখন এটা যারা বানাচ্ছে তারা এই ফেব্রিকটা কালেক্ট করে নিয়ে আপনার যেভাবেই হোক না কেন স্টাফলাটে ফেব্রিক নিয়ে খালি বানাচ্ছে আর ডেলিভারি দিচ্ছে। এখন ওই ফ্যাক্টরিতে তাদের হিউজ একটা ইনভেস্টমেন্ট, 20 লাখ টাকার মাল, 50 লাখ টাকার মাল খালি বানাচ্ছে আর খালি ডেলিভারি, বানাচ্ছে আর ডেলিভারি, যার কারণে তারা কস্টিং এ পাচ্ছে। এখন তারা যদি এই মালটা আপনাকে 250 থেকে 280 এর মধ্যে যদি আপনাকে সাপ্লাই দেয়, আমি ধরে নিচ্ছি এই মালটা আপনি 250-তে পাচ্ছেন তার কাছ থেকে, এরপর আপনার গাড়ি ভাড়া দিয়ে এসে মালটা নিয়ে যাওয়া লাগতেছে, পরে তাহলে পার মালের আপনার খরচ পড়ে যাচ্ছে 265 টাকা মনে করেন। আমরা আপনাদের কত টাকার মধ্যে এই মালটা যদি দেই, আপনারা, কারণ আপনারা নিয়ত আপনারা সেল করবেন, হোলসেল দিবেন, তাদেরও ব্যবসা করতে হবে শোরুম আলাকে। তো শোরুম আলাকে আপনার 265 টাকা আপনি মালটা বিক্রি করতে পারবেন। আমাদের ডিলাররা যেহেতু তারা 265 করে আরেক জায়গা থেকে নিচ্ছে, সো আপনার কাছ থেকে 265 করেই নিবে। ধরলাম আপনি 260 করে তাকে দিবেন, 5 টাকা কমে দিবেন, যার কারণে আপনার কাছ থেকে মালটা নিবে। তাহলে এই মালটা আপনাদের কত করে তৈরি করে দিলে, কারণ আপনারা 64 জন ডিলার, পার ডিলার যদি আমাকে 100 পিস করে অর্ডার দেন, 10,000 পিস মাল, তো এটা সম্ভব তৈরি করা। তাহলে কত করে দিলে আপনারা এটাতে সন্তুষ্ট হোলসেলের জন্য? একদম মন খুলে কথা বলেন, অতিরিক্ত চাপাবেন না আমার উপরে, অথবা আবার আপনি টিকে থাকতে পারেন, অথবা আপনার একটা পরিচিতি বের হতে পারে, সেরকম একটা প্রফিটে আসতে পারে। যদি না হয় তখন আবার মানে বলবেন, যদি কস্টিং এ না হয়। হ্যাঁ। আমার মতে এটা মানে 180 টাকা থেকে যদি 220 টাকার মধ্যে হয় না, 180 থেকে 220 এর মধ্যে যদি আমরা এই শার্ট প্রোডাকশন দিতে পারি, আপনারা এই মাল নিতে একদম আগ্রহী এবং এটা নিয়ে চ্যালেঞ্জ নিয়ে মার্কেটে কাজ করতে পারবেন। 180 থেকে 200, 220 হ্যাঁ, যদি সর্বোচ্চ 220 কোয়ালিটি। সেম কোয়ালিটি, সেম কোয়ালিটি, সুন্দর সুন্দর প্রিন্ট আছে, ডিজাইনের। জি। তাহলে 220 এটার জন্য আমরা ফিক্সড করলাম হয়তোবা। এরপরে আমরা মানে টার্গেট করলাম আপনাদের থেকে, আমাদের ডিলারদের কাজ কি হবে, ডিলারদের সাথে আমরা প্রোডাকশন কিভাবে যাব, এই ভিডিও থেকে কিন্তু মানুষ দেখবে, সবাই দেখবে। আপনারা সবাই মিলে আজকে এখানে 4 জন আছেন, এরপরে যখন আমরা প্রতি প্রোডাক্টে টাচ করব, প্রতিটা ডিলার 64 জেলা 64 জন, টোটাল সারা বাংলাদেশের 94-96 জন অথবা 100 জন ডিলার তারা অনলাইনে থাকবে। আমরা একটা প্রোডাক্ট দেখাবো যে ভাই এই প্রোডাক্ট আমরা তৈরি করতে যাচ্ছি, এটা কিন্তু খুব কনফিডেন্সিয়াল, এটা কাস্টমার জানবে না অথবা কেউ জানবে না, তাও আমি কিন্তু অনলাইনে বলে দিচ্ছি, এটা হচ্ছে শুধুমাত্র ডিলার টু কোম্পানি রিলেশন। আমরা কোনো কাউকে কোনো কস্টিং দিব না, কস্টিং দিবেন আপনারা, প্রাইস দিবেন আপনারা, আপনারা যারা ডিলার আপনারা প্রাইস দিবেন। কোম্পানি প্রাইস দেয় 100% বন্ধু, কোম্পানি শুধুমাত্র প্রাইস দিবে ডিলারদের। এরপর আপনি কত রেটে বিক্রি করবেন সেটা আপনার বিষয়। তাহলে আমরা মনে করি এই মালটা তৈরি করব। এই মালটা তৈরি করার আগে প্রথমে ডিজাইনটা আপনাদের দেখাবো পার্ট টু পার্ট, ভিডিও করে ছবি তুলে প্রতিটা পার্ট টু পার্ট স্যাম্পলের, যে ভাই এই মালটা তৈরি করতে এত টাকা করে রেট পড়ছে, এটা কোয়ালিটি এই হচ্ছে, আপনারা এটা 220 এর মধ্যে আমরা রাখছি, আপনারা কি এগ্রি বুকিং দেন। আপনি বললেন আমার 50, আপনি বললেন আমার 100, আপনি বললেন আমার 30, এভাবে করে আমরা দেখলাম 5000 পিসের অর্ডার হয়েছে, আমরা অর্ডারে চলে যাবে। তাহলে এমন হচ্ছে না আমি একটা মাল এনেই ডিলারদের ধরায় দিচ্ছি যে ভাই এই মালটা আসছে, আপনার বিক্রি করলে ভালো লাভ করতে পারবেন, প্লিজ এই মালটা নেন। আমরা আপনাদের পারমিশনে কোম্পানিকে চালু করতেছি এবং আপনাদের পছন্দে, সো সেটা আপনাদের জন্য কতটা কমফোর্টেবল, শুধু আপনারা একা একজন একটা মাল, এই মালটা আপনারা আপনি একজন ডিলার, সাপোজ আপনি একজন ভোলা থেকে আসছেন, আপনার এই মালটা আপনার দরকার মাত্র 20 পিস মাল। এই মালটার জন্য আপনি যাচ্ছেন কোথায়, নারায়ণগঞ্জে যাচ্ছেন, অমুক জায়গায় যাচ্ছেন, তমুক জায়গায় যাচ্ছেন, ঘুরতেছেন, মোটরসাইকেল চালাচ্ছেন, তেল খরচ করছেন, খাওয়া দাওয়া করছেন, আপনার কিন্তু মালের কস্টিং বাড়তেছে, আবার সারাদিনে আপনার লেবার আছে, আপনার শরীরের পথে যাচ্ছে। তাহলে আমি যদি আপনি সারাদিন একটা স্যালারি যদি আপনার পার ডে নিজেকে নিজে 1000 টাকা স্যালারি দেন,
গেছিলেন মাত্র 20 পিস মাল, কিন্তু অ্যাকচুয়ালি মালের দাম কত হয়ে গেল আপনি কিন্তু টের পেলেন না। আপনি চিন্তা করলেন মার্কেটে সবাই 265 করে কিনতেছে, কিন্তু আমি তো কিনলাম 260 টাকায়। আসলে 260 না, আপনার 20 পিস মালে আপনার পার ডে আপনার ওভারহেড কস্টিং দেখেন, আপনার চা নাস্তা, আপনার সিগারেটের থেকে শুরু করে হোয়াটএভার, দুপুরের লাঞ্চ, মোটরসাইকেলের তেল, তারপরে আবার আপনার সারা দিনের একটা চার্জ, সবকিছু মিলে দেখেন এই মাল তখন আপনি আসলে কিনছেন 320 টাকা করে। কিন্তু আমাদের ডিলার হয়ে যেটা সুবিধা হচ্ছে, আপনি অনলাইনে দেখলেন কোম্পানি এই মাল দিচ্ছে, ও আচ্ছা এই মাল দিচ্ছে, এটা তো চলবে, এটা তো আমি চালাতে পারবোই, আরো মার্কেটের থেকে 20 টাকা কমে আছে, আরো ঘরে বসে পাচ্ছি। জুবাদ ভাই আমার জন্য 20 পিস মাল কিন্তু পাঠাচ্ছেনি, কবে প্রোডাকশন, এটা কবে কি, আপনার কাছে তো অ্যাডভান্স করেই আছে, ওখান থেকে কেটে প্রোডাকশন করেন, 7 দিনের মধ্যে মাল দেন, এ মাল আবার চলবেই, মাল আপনার হাউসে পৌঁছায় যাচ্ছে। তো আমাদের বেসিক্যালি কোম্পানিটা ডিলারশিপ করে এই কাজটা করার সব থেকে মেইন উদ্দেশ্যটা হচ্ছে এটা, যে সবাইকে স্টেবল একটা সাপোর্ট দেওয়া, যে আপনার পারচেজ কস্ট, আপনার কেনা খরচ যেন কমে, কারণ কেনা যদি ব্যবসা না হয়, বেচা কোনোদিন ব্যবসা হয় না। রাইট। সো তাহলে আমরা এই শার্টের এই জায়গা থেকে বেরোই, এরপর আরো সুন্দর দুটো শার্ট আছে এখানে, আমরা একটু শার্টটা খুলবো। আচ্ছা, কারণ শার্ট খুললে তো শার্টের ভাঁজগুলো নষ্ট হয়ে যাচ্ছে। না না না, আচ্ছা, আর যদি খুব বেশি সমস্যা হয়ে যায়, আমরা আপনাদের কেনা দামেই মালগুলো আমরা আপনার কাছ থেকে রেখে দিব। যদি বলেন যে ভাই এই শার্ট খুলে তো ভাঁজ নষ্ট করে দিয়েছেন, এখন বিক্রি করতে পারছি না, এটাকে খুলেন না। আমরা পলিটা খুললাম, পলিটার মধ্যে প্রিন্ট আছে, পলিটার মধ্যে একটু খরচ করা, এবং এই কোম্পানিটা নিজস্ব ভাবেই আপনার সাইজ টাইজ দিয়ে টিয়ে সুন্দর করে পলিটা করতেছে নিজস্ব। এটা বার্ডস আই। শুনুন, আমাদের কোনো ভিডিও অথবা কোনো কিছুর মাধ্যমে এখানে যারা কাজ করছেন, এই যে কোম্পানি যারা এগুলো প্রোডাকশন করছেন, আমরা কোনোভাবেই যদি তাদের কোনো কষ্ট, কোনো লজ্জা, কোনো প্রতিযোগিতা, কোনো কিছু ডিরেক্টলি হিট করি, এটা আমাদের ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, কারণ আমরা হিট করার জন্য আসলে এখানে আসি নাই। আমাদের এই ভিডিওগুলো শুধুমাত্র মার্কেট কম্পারিজন এবং আমাদের ডিলাররা কে কি সুযোগ সুবিধা পাবে, আমরা সেইগুলো উদাহরণস্বরূপ, বাস্তব উদাহরণস্বরূপ দেখাচ্ছি। এখানে যদি এই যে যেমন বার্ডস আই কোম্পানি থেকে এই শার্টটা যে তৈরি করেছেন, এটা যে সত্ত্বাধিকারী, সে যদি কোনোভাবে কোনো কষ্ট পান, আমি বিনীতভাবে তাকে বলবো যে ভুল বুঝবেন না, আমরা আপনার কোম্পানির কাজটাকে ছোট করে দেখছি না, আমরা আপনাকে সম্মান করছি, এবং এই যে মালটা তৈরি করেছেন অসাধারণ সুন্দর, এবং প্রতিটা পার্ট বাই পার্ট আপনি কিন্তু শোরুমে থেকে একটা মানুষ, একটা কাস্টমার একটা মাল কিনে যে সৌন্দর্য, যে ফ্লেভার চায়, দেখেন আমি পার্ট বাই পার্ট খুলতেছি, এবং আমি কিন্তু পুরো পরিপূর্ণ মজা পাচ্ছি যে একটা নতুন একটা শার্ট টাকা দিয়ে কিনবো, সেটার যে গেট আপ থাকা দরকার, সেই গেট আপটা এখানে পরিপূর্ণভাবে আছে। হয়তোবা আমার ক্যামেরাতে আপনারা খুব ভালো রেজুলেশনের লাইটিং এ দেখতে পাচ্ছেন না, বাট এই যে শার্টটার মধ্যে কাস্টমাইজেশনের থেকে শুরু করে দেখেন পার্ট বাই পার্ট সব খুলতেছি, এবং তারা এখানে কোনো কিছুতে কমতি রাখেন নাই, অর্থাৎ শোরুমে একটা মাল ওঠার জন্য যে গেট আপ দরকার হয় তারা এখানে সবকিছু দিয়েছেন, খুব সুন্দরভাবে দিয়েছেন। মালটার ফেব্রিকটা ভালো দিয়েছেন, নাম্বার 1। নাম্বার 2, তারা তাদের নিজস্ব ব্র্যান্ডে আপনার লেবেল তৈরি করে তারা এখানে লাগাইছেন, এবং ফিনিশিংটা খুব সুন্দর দিয়েছেন। এরপর যে ডিজাইনটা এনেছেন এক কালারের উপরে, এবং ডিজাইনের এই যে প্রিন্টিং এর যে বিষয়টা একদমই স্মুথ, একদমই স্মুথ। এই মালটা যদি আমি নিজেই বানাতে পারতাম আমি সন্তুষ্ট থাকতাম। দেখেন বাটনের থেকে শুরু করে সবকিছুর ম্যাচিং, মানে সোজা কথা ইটস এ আর্টিস্টিক, এবং কাজ আসলে এরকমই হওয়া কথা। এটা আমি যদি বলতাম যে এটা আমার মাল, তখন আমিও এই মালটা নিজে তৈরি করে আমি সন্তুষ্ট থাকতাম যে না, আমি এত সুন্দর একটা মাল বানাইছি। সো ডেফিনেটলি আই এম হ্যাপি উইথ দিস প্রোডাক্ট। আপনারা একটু মালটা ধরে দেখেন তো, ইউ আর হ্যাপি অর নট, যে আমাদের দেশে তৈরি ফ্যাক্টরিতে এই মালটা এই গেটআপে আছে। প্রতিটা পার্টের ফিনিশিংটা দেখে আপনি একটু জোর গলায় বলেন যে আপনারা সন্তুষ্ট কিনা। আমাকে সন্তুষ্ট করা অথবা সবাইকে সন্তুষ্ট করার জন্য না। অনেক সুন্দর, অনেক ভালো। কাপড়ের ফেব্রিক, কাপড়ের ফেব্রিকটা ভালো, সুইং ভালো, প্রিন্টিং এর ফিনিশিংটা সুন্দর, এবং প্রতিটা পার্ট বাই পার্ট, প্রতিটা পার্ট বাই পার্ট এর সবকিছু আছে। ফিটিং মানে ফিটিংটা খুব সুন্দর আসে, সবচেয়ে বড় বিষয় হচ্ছে। এবং ফিটিংটা সুন্দর আসবে বিকজ এরা এশিয়ান মেজারমেন্টে শার্টের মধ্যে এভারেজ স্লিম ফিটে আনার চেষ্টা করছে। কলারের বকমুনের থেকে শুরু করে সবকিছু ভালো দিয়েছে। মিডিয়াম সাইজটা যে পরে তারই ফিটিং হয়, তারই ফিটিং হয়। শুধু আমার হবে না, কারণ আমার যে বিশাল বুড়ি তাতে তো হবে না। নরমাল যারা আছে মানে আপনাদের মতো স্মার্ট মানুষের জন্য। বয়স তো পার করে ফেলছি, আপনার তো এগুলো মোটামুটি পরিটরের একটা সিস্টেমে আসা যেত, তাই না ভাই? যেমন আমাদের একজন হুজুর আছেন,
উনি মনে করেন যে যত হিন্দি লেটেস্ট গান সব ওনার মোবাইলে পাবেন। হ্যাঁ, তো আমি বলেছি ভাই দুই একজন গার্লফ্রেন্ড ট্রেন্ড একটু আমার সাথে কন্ট্যাক্ট করায় দেওয়া যায় নাকি? তো বলে যে ভাই ভাবি আমারে গুলি করবে না। আমি বলছি, ও তাহলে আমার বয়স হয়ে গেছে। আচ্ছা, যাই হোক, তাহলে এই মালটা আপনারা সবাই কি সন্তুষ্ট মালটা? এখন এই মালটা আপনারা শোরুমে কত রেটে বিক্রি করতেছেন, অথবা আপনার আশপাশে? এই মালটা- আপনার কথাই বলার দরকার নেই, আপনার আশপাশের সবাই। ওটা প্রাইস দেয়া আছে, মানে বারকোড সহকারে বারকোড price সিস্টেম দেওয়া দেওয়া আছে। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, ইনারা বারকোড সিস্টেম হ্যান্ডটেকে এটা দিয়ে দিয়েছে 1390 প্রাইস, দিয়ে দিছে। কোড নাম্বার দিয়েছে 59 শার্ট। ওকে, এক্সেলেন্ট। অর্থাৎ দোকানদাররা এটার উপরে একটা কনফিডেন্স পাচ্ছে। হ্যাঁ। এবং এই ব্যাগের মধ্যে এরকম। এই 1390 করে কি সেল করছে নাকি এর থেকে একটু না, কিছু এই 1200 টাকাও সেল করা হয়। একটু স্পেশাল ডিসকাউন্টে? আপু আপনার জন্যই শুধুমাত্র হ্যাঁ, 20 টাকা বলে কম। কথা বলে Right? সবার কাছে রাখেন, আপনার কাছে এইসব করেই তো আপনারা আবার আপনার ভাবির কাছে টাকা পয়সা নেন, আর আমার মনে করেন 2 দিন পর পর দিয়ে যে ব্যাংক খালি। আচ্ছা, ঘটনা তাহলে এই। তাহলে আপু আপনার জন্য, আপু চা খান, আপনার জন্য খালি 50 টাকা 100 টাকা কম গেল, শোরুম গেল। তাহলে ফাইনালি এটা 1200 তে সেল করা যায়। 1200 মানে 1100 টাকার নিচে 1100 এর নিচে এটা আসে না, তবে 1000 এর নিচে আসে না। 1000 নিচে তো প্রশ্ন আচ্ছা, এটা কি আমাকে একটু বলতে পারেন না আপনাদের আনুমানিক, যেহেতু এটা একটা ব্র্যান্ডের মাল, আমাকে এটা- একদম এক্সাক্ট প্রাইস বলেন না, ওইটা- যে প্রাইস তার থেকে 20 টাকা কম বলেন, যে কত করে আনুমানিক আপনার কেনা, অথবা 50 টাকা কম বলেন। ওটা হচ্ছে 700 টাকা। 700 750 করে আপনার এই মালটা কেনা আছে। আচ্ছা, মানে ওই প্রাইসে তো বিক্রি করা যায় না, যে প্রাইসটা দেয় ওই আচ্ছা। প্রাইসে তো সেল করা যায় না। এটা তো অথবা আপনাকে 100 টাকা বলি যে এটা হচ্ছে আপনার, মানে আমি ওদের এটা ভিডিওতে যাচ্ছে কথাটা, মানে আমি ঘোরাঘুরি করার পরে ওরা যে জায়গাতে প্রোডাক্ট আনে আমি ওই জায়গায় চলে গেছি। ঠিক আছে, ওরা শুধু জাস্ট ওই প্রোডাক্টটা মিরপুরে আরেকটা কোম্পানি আছে, ওরা তৈরি করে, নাম বলতে চাচ্ছি না। তারপরে ওরা কি করে, মানে ওরা ওদের লেভেলটা লাগাই রেখে, মানে যদি ওই জায়গায় হিট করছে মালটা, উনি ভালো বিজনেস নেন, কারণ ওনার কাছ থেকে এনে ওরা আরেকটু রেটে বেশি দেয়। কিন্তু ওদের হচ্ছে আপনার রিটার্ন পলিসিটা ভালো। আর আমি যেই ওনারা যেই কাছ থেকে, যার কাছ থেকে মাল আনে, আমি ওখানেও গেছি, তো ওখানে রিটার্ন পলিসিটা তেমন ভালো, 15 দিন। আর ওদের মাল 1 বছরের মধ্যে চেঞ্জ নেয়, যদি সম্পর্ক ভালো থাকে ম্যানেজারের সাথে, দেড় 2 বছর মাল চেঞ্জ দিই। এমনিতে মানে রিটার্ন পলিসি খুব ভালো। এই মালের আবার রিটার্ন পলিসি আছে। রিটার্ন পলিসি আচ্ছা আচ্ছা এই জন্যই মানে আমার আচ্ছা, এবার আরেকটা মাল, যেটা পলিটা লোকাল পলি, মালটা সুন্দর গেটআপে আছে। ফরেনে যে গেটআপে মালটা যায় সেই গেটআপে আছে, মানে এক্সপোর্টে মালগুলো যে গেটআপে যায়, এই মালটা খুব সুন্দর করে একদম আপনার ট্যাগ ট্যাগের থেকে শুরু করে এখানে লেভেলের থেকে শুরু করে যা আছে। আগে ভিডিও আগের ভিডিওতে বোধহয় এটার একটা, মানে ফার্স্ট পার্টে এটা ছিল সকালের ভিডিওতে, এবং এটা প্রতিটা অ্যাক্সেসরিজ এটা বলছে যে এই ফ্যাক্টরিটা, এই যে প্রোডাকশনটা হয়েছে, এটা এক্সপোর্ট ফ্যাক্টরিতে প্রোডাকশন হয়েছে। কোনো এক্সপোর্ট ফ্যাক্টরি নিজেকে বাঁচায় রাখার জন্য ফরেন অর্ডার কম, তখন এই অর্ডারগুলো তৈরি করতেছে, করে লোকাল মার্কেটে নিজস্ব ব্র্যান্ডে মালটা ছাড়তেছে, এটা গ্যারান্টি। তবে এই মালটা 100% আপনার এক্সপোর্ট স্ট্যান্ডার্ডের মাল, ওয়ার্ডারের মাল না, বাট এক্সপোর্ট স্ট্যান্ডার্ডের মাল। এই মালটাকে স্যালুট আপনার দিতেই হবে। মালটা ভাই নিয়ে আসছেন, এটা আপনাকে স্যালুট দিতেই হবে। তো আমি একটু পার্ট বাই পার্ট খুলি। এখন তো কিছু বলবেন না, পরে বাসায় যে যখন ভাঁজ করতে হবে তখনই বলবেন যে ভাই মিষ্টি মিষ্টি কথা বললেন, কিন্তু কাপড়ে আয়রন তো সব শেষ। ভাইয়ের কাজ ভাই করবো, সমস্যা কি? ওকে, গুড, থ্যাংক ইউ পারমিশন দেওয়ার জন্য। এবার আসেন আমরা পার্ট বাই পার্ট শার্টটা খুলতেছি। অ্যাক্সেসরিজটা লোকাল অ্যাক্সেসরিজটা লোকাল, এটা এক্সপোর্টের অ্যাক্সেসরিজ না। তাহলে শুরুতেই বুঝলেন মালের গেটআপ যতই সুন্দর থাকুক না কেন, ছোট ছোট জায়গাতে অনেক কিছু ধরা পড়ে। যেমন সিরাজউদ্দৌলার কত কিছু করে তারপরে জুতার জন্য ধরা পড়লো, তাই না? এরকম ছোট ছোট জিনিসে অনেক কিছু ধরা পড়ে। এরপর দেখেন পার্ট টু পার্ট সুন্দর করে আপনার এটাকে আপনার প্যাকিং করা আছে।
চমৎকার ফ্রেশ ফেব্রিক, যেখানে কোনো রিজেকশন, কোনো ডিসপুট, কোনো কিছু, কোনো শব্দ করার কোনো স্কোপ নাই, কোনো কথা বলারই কোনো স্কোপ নাই। মালটা স্টিচটা দেখেন, এবার বুঝতে পারছেন যে মালটা ফিনিশিং দিতে পারেনি, যার কারণে এটা এক্সপোর্ট না, এক্সপোর্ট ফ্যাক্টরিতে আপনার মালটা তৈরি করছে। এবং লাস্ট আপনার এই ফিনিশিংটা দেখেন, এই যে ফিনিশিংটা, এই ফিনিশিংটা আপনারা দেখতে পাচ্ছেন, এই ফিনিশিংটা হ্যাঁ, এই জায়গাটার এবং কার্ভ হয়ে গেছে, এবং এই জায়গাটার এই ফিনিশিং, এগুলো প্রমাণ করে যে এটা বাংলাদেশের কোনো ফ্যাক্টরি মালিক, খুবই রুচিশীল মালিক, সে এটাকে আস্তে আস্তে ব্র্যান্ডে শিফট করতেছে এবং এখান থেকে মানে এক্সপোর্ট কোয়ালিটির প্রোডাক্ট করে এটাকে ব্র্যান্ডে শিফট করতেছে। এবং তার এই যে রুচিশীল চিন্তা এবং চেষ্টা, এটাকে আমি একদম চোখ বন্ধ করে স্যালুট জানাই। গিল ডাউরি স্টুডিও, গিল ডাউরি স্টুডিও, সে এখানে আপনার স্টক লটের অথবা আপনার এই লেভেল টেবিল লাগায় ফেলছে এবং প্রতিটা পার্ট বাই পার্ট সে সুন্দর গেট আপ দিচ্ছে। বাটনগুলো খুব ভালো মানের বাটন দিচ্ছে, খুব ভালো মানের। কিন্তু এটাতে টেকনিক্যাল টুকটাক কিছু প্রবলেম আছে এবং এই কাজগুলো আসলে থাকেই। এই মালগুলো সেল করা হচ্ছে গার্মেন্টস এর লুক দিয়ে, মানে যারা গার্মেন্টস জব করে, যারা গার্মেন্টস এর মার্চেন্ডাইজার তাদের মাধ্যমে মালটা মার্কেটিং করাচ্ছে, যাতে মানুষ যাতে ট্রাস্ট করে যে এটা গার্মেন্টস এর। এখন গার্মেন্টস এর দেখেন ল্যাঙ্গুয়েজটা হচ্ছে গার্মেন্টস এর। এক্সপোর্ট ফ্যাক্টরি কি? এক্সপোর্ট ফ্যাক্টরি লোকাল ফ্যাক্টরি, এটার মধ্যে আপনাদের বোঝার একটা গ্যাপ আছে। অনেকে বুঝতে চান না অথবা বুঝেন না অথবা মানতে পারেন না। এক্সপোর্ট ফ্যাক্টরি হলো যে ফ্যাক্টরির কমপ্লায়েন্স সার্টিফিকেট আছে, বিএসসিআই সার্টিফিকেট আছে, ডাব্লিউআরএপি সার্টিফিকেট আছে, বাংলাদেশের বিভিন্ন রকমের সার্টিফিকেট, বিভিন্ন রকম ওয়ার্ল্ড ক্লাস অর্গানাইজেশন তাদের সার্টিফাই করছে যে এটা ওয়ার্কেবল ফ্যাক্টরি। এদের যত রকম সার্টিফিকেশন দরকার, একদম এনভায়রনমেন্ট ফ্রেন্ডলি যত সার্টিফিকেট থেকে শুরু করে পলিউশনের থেকে শুরু করে সবকিছু এদের আছে। নয়েজ হয় না, হ্যাঁ, শব্দ দূষণ করে না, সবকিছু দূষণ মুক্ত একটা কারখানা যেখানে এমপ্লয়িরা সুন্দরভাবে কাজ করছে এবং মালের প্রোডাকশন হচ্ছে। তাদের কাগজপত্র সব স্ট্যান্ডার্ড, তাদের ফায়ার রেজিস্ট্যান্স সিস্টেম আছে, তাদের অ্যাটেন্ডেন্স সিস্টেম আছে, তাদের ক্যামেরা সিস্টেম আছে, তাদের এমপ্লয়িদের জন্য পিএ গান সিস্টেম আছে, একটু রিক্রিয়েশন দেবে, ভেন্টিলেশন সিস্টেম আছে, সবকিছু মিলে এই ফ্যাক্টরিটা স্ট্যান্ডার্ড ফ্যাক্টরি। তখন তারা বলে হচ্ছে এক্সপোর্ট ফ্যাক্টরি। আপনার দৌড়ে আসতেন, ভাই এটা কি এক্সপোর্টের মাল? ভাই আপনার ঘরের মধ্যে 4টে মেশিন নিয়ে, নতুন মেশিন নিয়ে আপনি কাজ শুরু করেন, এক্সপোর্ট ফ্যাক্টরিতে যে মাল বানাবে আপনার মালের কোয়ালিটি সেম হবে, কারণ মেশিন দিয়ে তো টান দিচ্ছে, টানটা তো অটোমেটিক হচ্ছে না, একজন এভাবে ধরে ধরে টানতেছে, সে একজন হেল্পার, আমি একজন হেল্পার, সেও টান দিচ্ছে, আমিও টান দিচ্ছি, মেশিন সেম মেশিন, ওইটা তো ওই ফ্যাক্টরির মধ্যে বসে বানাচ্ছে, এটা হচ্ছে এখানে বসে বানাচ্ছে। আমি তো এত কিছু বুঝি না। এক্সপোর্টের আপনারা যেটা ফোন করে বলেন না এক্সপোর্টের মাল আছে কিনা, এক্সপোর্টের মাল আমি আপনার বললাম ভাই মাল আছে, দৌড়ায় চলে আসলেন মাল নিতে। প্রমাণ একটা হচ্ছে আপনি কোয়ালিটি দেখে ফ্লেভার দেখে বুঝতেছেন প্রমাণ, আর সেকেন্ড প্রমাণ হচ্ছে আমাকে ওয়ার্ডার শিট দেখান। কয়জন স্টক লটের ব্যবসায়ী আপনার ওয়ার্ডার শিট দেখাতে পারবে যে হচ্ছে অরিজিনাল ওয়ার্ডার শিট, বাইরে এটা ওয়ার্ডার করছে? তো বিজনেসের জন্য দেখাবে না, প্লাস আপনাকে দেখাতে পারবেও না। ওয়ার্ডার শিট ছাড়া কেমনে বুঝেন এটা আপনার এক্সপোর্টের মাল? গত বছরের যে ডিজাইনটা গেছে এটা তো ইউনিভার্সাল ডিজাইন, এই কালারটা হচ্ছে ইউনিভার্সাল, পৃথিবী যতদিন থাকবে এই কালার চলবে, যে ফ্যাক্টরি এই মালটা বানাবে সেটা চলবে। এখন আমার এক্সপোর্ট ফ্যাক্টরিতে আমি এই মালটা মনে করেন বানাই, একজন ফরেন বায়ারে অর্ডার দিছিল 10,000 পিস, দেখলাম যে বায়ার তো চলছে, সে 1 বছর এই মাল বানাইছে, এবার সাথে আমি 10,000 না বানাই আমি 20,000 করে বানাচ্ছি, আমার ওই যে ইম্পোর্ট কস্ট ফেব্রিক যা আনছি সেটা সেভ করার জন্য। তো 10,000 পিস বায়ার অর্ডার দিছে, আমি সেটাকে স্টাইলটা চেঞ্জ করে দিয়েই একটু 20,000 পিস মাল বানায় ফেললাম, দুইটা স্টাইলে মালগুলো, বায়ারের স্টাইলে বায়ারটা চলে গেল, আমার স্টাইলে আমারটা লোকাল মার্কেটে চলে গেল। কোয়ালিটি কিন্তু সেম, এক্সপোর্ট কোয়ালিটি সেম, এক্সপোর্ট ফ্যাক্টরি সেম ফ্যাক্টরিতে মালটা বেরোচ্ছে। এই মালটা আমি অর্ডার শিট দেখাতে পাচ্ছি না, ওইটা পাচ্ছি। আপনার এত খুঁতখুঁতে করার দরকার নাই যে এটা এক্সপোর্টের মাল কিনা। আমার কথা হলো যে আপনি প্রোডাক্টটা দেখে বুঝেন যে এটা এক্সপোর্ট ক্যাটাগরিতে আসছে কিনা, অর্থাৎ ফিনিশিং এর একটা জিরো ফিনিশিং আছে, এভারেজ ফিনিশিং আছে, হাই ফিনিশিং আছে। হাই ফিনিশিং আপনার হয় কিনা ওইটা নিয়ে আপনি কাজ করেন, এটা ব্যক্তিগতভাবে আমার অ্যাডভাইস, সাজেশন।
তো আমার যদি নিজের এখন একটা ফ্যাক্টরি আমি দাঁড় করাই আপনাদের সহযোগিতা নিয়ে অথবা আমি নিজে, আমি কিন্তু অবশ্যই চাবো আমার নিজের ফ্যাক্টরিতে এরকম স্ট্যান্ডার্ড মাল তৈরি করে মার্কেটে ছাড়ার। আমি জানি না এই মালটা কত আপনারা কিনতেছেন, এখনো জিজ্ঞাসা করি নাই, বাট এই মালটা আমি তখন মার্কেটে সর্বোচ্চ 350 মধ্যে ছেড়ে দিব, সর্বোচ্চ, অথবা 360, 370 এই মালটা আমি ছাড়বো। সারা বাংলাদেশে প্রতি মাসে আমার মিনিমাম 1 লাখ পিস, 2 লাখ পিস, 5 লাখ পিস মাল যাবে। একটু আগে যে মালটা দেখাইছি আমি দাম শুনছি কি শুনি না আমি ভুলে গেছি কথা বলতে বলতে, বাট এই মালটা আমি কোনোভাবেই 400 ক্রস করব না, 350 ক্রস করব না মালটা। যদি একদম সুপার এক্সপোর্ট ফিনিশিং যদি মালটা দিই তখন হয়তো এটা 400 ধরতে পারে, তাও সেটা আমি এক্সপোর্ট ফ্যাক্টরিতে বানাবো। আর নিজের ফ্যাক্টরিতে যদি বানাই আমি এত বড় রিস্কে যাব না। আমি যদি এই মালটা আমার নিজের ফ্যাক্টরিতে যদি মালটা বানাই, এই মাল কোনোভাবে আমি 350 উপরে রেট উঠতে দিব না। এই মাল যদি আমি আমার নিজের ফ্যাক্টরিতে আমি যদি বানাই, এই মালটা কোনোভাবেই, এটা যেহেতু আপনার ইউনিভার্সাল একটা আইটেম, ইউনিভার্সাল আইটেম মানে পৃথিবী যতদিন আছে সেম জিনিস চলতেছে, এবং এটা কোনো স্পেশালিটি কিছু নাই, জাস্ট এক কালারের ফেব্রিক, এক কালারের কোনো ডিজাইন ছাড়া বাটন, এক কালারের গেটআপ, জাস্ট পরলে আমাকে ফর্মাল দেখা যাবে, লুকটা ফর্মাল হইতে হবে। এখন কোনো সময় স্লিম ফিট হতে পারে, কোনো সময় লম্বা থেকে পেট বড়, যাদের পেট মোটা তাদের জন্য লম্বা ছোট, সাইডে বড়, যেটা আমি ইউজ করি। আবার আপনার মতো স্মার্ট যারা আছে, আবার বিয়ে শাদী করেন না, একটু রাস্তাঘাটের একটা ব্যবস্থা করছেন, তারা একটু লম্বা নিবেন বেশি, সাইডে একটু স্লিম নিবেন, রাইট? ক্লিয়ার? বিয়ের কথা শুনে একদম এসে দিচ্ছেন না? আচ্ছা, গুড, ঠিক আছে, সমস্যা নেই, আগে চয়েস করেন, ব্যবস্থা করে দেওয়ার দায়িত্ব আমার। তো আপনার যাই হোক, এই যে ফর্মাল শার্ট, এই ফর্মাল স্টাইল, ফর্মাল ডিজাইন, এই মাল আমরা যদি মার্কেটে 320, 350 এর মধ্যে প্রতি মাসে হাজার হাজার পিস আমরা খালি ডেলিভারি দিব, আপনারা খালি সেল করবেন, পসিবল? হ্যাঁ, পসিবল। তাহলে এটার দায়িত্ব আমার পরে দিয়ে দেন, এটা নিয়ে আর কোনোদিন কোনো কথা বলবেন না। না, আমরা প্রাইস নিয়ে ট্রাই করি না, কোয়ালিটি বললাম তো। না, আপনারা আমাকে বেশি অর্ডার দিবেন, যাতে একবারে বেশি অর্ডার দিয়ে আমি কাজটা নামাইতে পারি। আপনাদের অর্ডার যদি বেশি হলে আপনার অর্ডার যদি কম হয়, আপনার 64 জন যদি আমাকে বলেন যে 500 পিস করে আমার দিয়ে বানান, 500 পিস করে বানান, 400 পিস করে বানান, 200 পিস করে বানান, তখন আমি 5টা কালার দিচ্ছি, 3টা সাইজ দিচ্ছি। আমাদের ব্যক্তিগত মতামত হচ্ছে, মনে করেন যে এটা এক্সপোর্ট কিনা বা ইন্ডিয়ান কিনা বা থাইল্যান্ডের কিনা এইসব আমাদের দেখার বিষয় না। আমাদের হচ্ছে মানে মালের কোয়ালিটি হতে হবে এবং মালের প্রেজেন্টেশন ভালো হতে হবে, দেখতে ভালো দেখা যায়, হ্যাঁ ওইটাই, মানে কোন দেশে যাবে না যাবে, অরিজিনাল কিনা এইসব দেখার দরকার নেই। আচ্ছা, এরপর আসেন, আমি তো মালের ভাঁজ সব নষ্ট করে ফেলতেছি। আচ্ছা, আমরা